এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে সোনামুজি স্থলবন্দর। শুনেছি এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। আমার এপারে তো পূর্ব বাংলা, আর ওই পাশে পশ্চিম বাংলার মালদা মালদা জেলা। চাঁপাইনবাবগঞ্জ আসার আগে ফেসবুকের মাধ্যমে শাহাদাত ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। এখন আমরা স্থলবন্দর থেকে বের হয়ে যাচ্ছি বুলাহাট। এই মুহূর্তে যাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ বিল ভাপিয়ার মধ্য দিয়ে। এখন গন্তব্য বুলাহাট। 300 বিঘা আম বাগান। বুলাহাট যাবার একটা পর্যায়ে এসে রাস্তার দুই পাশে অসংখ্য তাল গাছ দেখতে পাই। একে বলা হয় তালপল্লী। আছি বর্তমানে কাজী জালালউদ্দিনের কবরের পাশেই। উনি ছিলেন প্রাক্তন সচিব। কাজী জালালউদ্দিনের এই আমবাগানটি বাংলাদেশ ভারত সীমান্তের একদম কাছাকাছি অবস্থিত এবং এটি বাংলাদেশের সর্ববৃহৎ আমবাগান। মাঝখানে মহানন্দা নদী আর ওপারে মালদা জেলা। এখন বর্তমানে আছি কাজী জালালউদ্দিনের বাগান। নিয়ে আসছেন প্রিয় শাহাদাত ভাই, ফেসবুক ফ্রেন্ড। ধারণা করা হয় এই গাছগুলো প্রায় 250 থেকে 300 বছরের পুরনো। বিশাল ফজলি আম, এক একটা প্রায় 1 কেজি ওজনের হবে। বাগানটির ভেতরে একটি পুরনো মসজিদ রয়েছে। সময় স্বল্পতায় আমাদের আর যাওয়া হয়নি। এই বাগানটিতে নতুন এবং পুরাতন অনেক আম গাছই আছে, তবে কিছু আম গাছ আছে স্থানীয়দের ধারণা 200 থেকে 250 বছরের পুরনো। এই পুরোটা একটা গাছ। আমের ভারে গাছের ডালপালাগুলো একদম নুয়ে পড়ছে এমন অবস্থা। বাঁশ দিয়ে গুনা আটকানো অবস্থায় আছে। রাজশাহী না আসলে চাঁপাইনবাবগঞ্জ আসলে মেনলি রাজধানী আমের না আসলে হয়তো বা ইতিহাস সম্পর্কে বা সচক্ষে এগুলো দেখা সম্ভব হতো না। এই আম বাগানটি এতই বিশাল যে হয়তোবা একদিনেও পুরোটা ঘুরে দেখা অসম্ভব। পরিচিত আমগুলো ছাড়াও অনেক দুর্লভ আমের জাত এই বাগানে রয়েছে। এই প্রায় 250 থেকে 300 বছর পুরনো আম গাছের আম। ডালে আমের ভারে যেন ডালগুলো একদম নুয়ে পড়ছে নিচে। পাশ দিয়ে কেন অবস্থায় আছে। ফজলি আম এখনো পাকে নাই, দেখা যাক কাঁচা অবস্থায় এর অবস্থা কি। যদি চাও ছুঁড়ে দিচ্ছি তোমার নিশানাতে আমার হাওয়াতে। অনেক ইচ্ছা ছিল রাজশাহীতে, বিশেষ করে আমাদের জামিয়ার শাহজাহানের অনেক ইচ্ছা ছিল। ওনার থেকে অনুপ্রাণিত হয়ে ইচ্ছা রাজশাহী এসে নিজ হাতে পাকা আম পেড়ে খাবার। সেই থেকে ইচ্ছাটা আমারও মনে জাগ্রত হয়েছিল। আজকে তা সফল হলো। পাকা আমগুলা গাছের নিচেও ফেলা অবস্থায় আছে। মাইদুল ভাই মাত্র পেলেন একটা। মাইদুল ভাই, ইউ আর সো লাকি। এক্সচেঞ্জ বুলাহাটের শেষ সীমানা। তারপর থেকে আসলে নো ম্যানস ল্যান্ড শুরু। আর সামনে মহানন্দা নদী, নদীর ওই পার বাংলাদেশ, এপার বাংলাদেশ ওই পার ভারত। আর এই যে তিনটা, বিশেষ করে 3টা আম গাছ বুলাহাটের সবচেয়ে পুরাতন 3টা আম গাছ। বুলাহাটের বাংলাদেশের শেষ সীমানা। আর এখন আছি আমি ভারতে। ভারতের আম গাছ, ওই দূরে ভারতের কাঁটাতারে বেড়া আছে। चाचा आप बांग्लादेशी हो ना इंडियन हो? बांग्ला है क्या? हम आम देंगे। ওইদিকে চলছে আমের কর্মযজ্ঞ। সময় হয়েছে ঘোরাঘুরি শেষ করে এই আম বাগান থেকে বের হওয়ার। এখন যাব আমরা বুলাহাট আম ফাউন্ডেশন। মুহূর্তে আছি বুলাহাট আম ফাউন্ডেশন। বুলাহাটের যত আম আছে সব আমগুলা এইখানে আনা হয়। এটা কি গাছ? সম্ভবত চাম কাঁঠাল। যাই হোক, আমের এক সাম্রাজ্য। বুলাহাট আম ফাউন্ডেশন। স্যার, আপনার কোনো অনুভূতি, ফিলিংস বা কোনো কথা? খালি আমার আম স্যার, খালি আমার আম। ব্যবসা শুরু করতাম। যারা যারা আম নিতে ইনবক্স। মাইদুল ভাই
কোনো thoughts, any thoughts? যে ভাই আছে এরকম ভাই খালি আমার গোপালভোগ আম, এই আমটা হচ্ছে লক্ষণা আম। সে বিভিন্ন ধরনের আমি, কিন্তু আমরা খুঁজতেছি হিমসাগর আম। আঙ্কেল কি আম এগুলা? ল্যাংড়া আম। হিমসাগর নাই বাজারে আজকে, কোন সাইডে এগুলা? এটা কি মিষ্টি আঙ্কেল? বালিশ মিষ্টি? নেত্রকোনার এইগুলা রসগোল্লা। এটা রাজভোগ, এটা কালো জাম, এই যে রসগোল্লা, এই যে ছোটটা আপনার। জানতে পারলাম এখানে দুধের লিটার 60 টাকা করে। এটা তো মালাই। এটা কি ভাই? ছানা। এখন প্রায় বিকেল হয়ে গেছে। বুলাট আম ফাউন্ডেশন থেকে আমরা ছানাকে যাব বুলহাট 0 পয়েন্ট। বুলাট 0 পয়েন্ট এলাকার ছেলেমেয়েরা বিকাল হলে এখানে ছুটে চলে আসে। লিচি রাজশাহী থেকে নেওয়া যায়। বুলাহাট 0 পয়েন্ট, এই সাইড হচ্ছে আমাদের বাংলাদেশ, আর নদীর ওই পার ভারত। ঘুরা যায়। এই যে বাংলাদেশের ফ্ল্যাগওয়ালা, বাংলাদেশের নৌকা, ওই দিক ভারত, মালদা। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। এপার বাংলা আর ওইদিকে মালদা। সাথে শাহাদাত ভাই, আমাদের আইসিটি স্যার, মাইদুল ভাই। মাইদুল ভাই সাঁতার পানি না কিন্তু। মহানন্দার স্নিগ্ধ বিকেলে নৌকা চড়ার অভিজ্ঞতাটা দারুণ ছিল, কিন্তু এখনো গরম অনেক। আমাদের স্যার বলছেন সুইমিং করা যায় কিনা। রাত্রে আর সুইমিং করি এটা করতে, আপনি তো আর হোটেলে উঠবা রাত্রে। সুইমিং করলে দিনে করবা, হোটেলে একটা আছে আমি দিচ্ছি সুইমিং হয়। চাঁপাইনবাবগঞ্জের যাত্রা আজকে শেষ হইল না শেষ, কারণ সোনা মসজিদ এলাকায় আমার মানিব্যাগটা হারিয়ে ফেলছিলাম। আগামীকাল সকালে গিয়ে আবার আনা রাখছে। আর রাত্রে আমরা রাজশাহীতে থাকি, সন্ধ্যার পরেই আবার রওনা দিই রাজশাহীর উদ্দেশ্যে। মানিব্যাগ আর রাবি ভাইয়ের কথা লাভ হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।